আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে দেখো বন্ধুরা, দুপুরবেলায় কোনো মেঘ ছিল না, একটা মেঘ নেই। সকাল থেকে প্রচণ্ড রোদ হচ্ছিল। এখন দুপুর 12টা বাজছে, এখন হঠাৎ বৃষ্টি। দেখো বন্ধুরা, কত জোরে বৃষ্টি। একটু মেঘ করেছিল না, প্রচণ্ড রোদ। এত রোদ ছিল আর গরম, মনে হচ্ছিল যে হার্ট অ্যাটাকই হয়ে যাবে। কিন্তু যাক, আল্লাহ শেষমেশ পানিটা দিয়েছে, একদম ঠান্ডা করে দিচ্ছে। খুবই ভালো লাগছে। দেখো বন্ধুরা, তোমাদের ওই দিকে পানি হচ্ছে কি হচ্ছে না কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, আমাদের দিকে কত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর যা গরম করছিল, গরমের জন্য ঠিক আছে, একদমই ঠিক। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আমি তো এইদিকে চুলোয় রান্না করছি, মুরগির ভাত রান্না করছি এখন। চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো বন্ধুরা, আমি মুরগির ভাত রান্না করতে যেই চুলোটা ধরেইছি আর তখনই বৃষ্টিটা শুরু হয়েছে। আর বৃষ্টির জন্য একটা আমার অসুবিধা হচ্ছে, চুলোটা ভালো ধরছে না, কারণ এক ফোঁটা পানি পড়ে জ্বালনে, এই জন্য সব ভিজে আছে, নিচে গেছে আর ধরছিই না। এরকম ফোঁ দিয়ে জ্বালাচ্ছি। আমাদের মুরগির জন্য ভাতটাই চুলোতেই দিয়ে, আর আমাদের জন্য রান্না করে গ্যাসে, আর এই মুরগির জন্য চুলোয় রান্না করে নিচ্ছি। ভাবলাম যে মুরগির ভাতটা গ্যাসে করার থেকে চুলোতেই করে নিই, একটু দেরি হয়, কারণ এটা কন্ট্রোলের চালের ভাত, তো এই জন্য। কারণ শীতকাল আসছে সামনে, এই জন্য মুরগিকে তো একদমই চাল দেওয়া যাবে না বন্ধুরা। যারা মুরগি পোষো তারা তো জানো যে শীতকালের সামনে একদম মুরগিকে বেশি চাল দেওয়া যায় না। দিনে একবার, স্রেফ একবার চাল দাও। আর বেশি চাল দিলে কি চর্বি হয়ে যায় আর মারা যায় হার্ট অ্যাটাক করে। এই জন্যে শীতকালে চাল দিই না, ভাত রান্না করছি। তাহলে আগে ভাত রান্না করতাম না, নিজেদের ভাতই দিয়ে দিতাম আর চাল দিতাম। এখন ওই চালটা দেওয়ার থেকে চালটাই ভাত রান্না করে দিই। আর এই যে ধরছে, কত সুন্দর জ্বলছে, আর একবার নিভে যাচ্ছে। এটাকে আমাকে ফুঁ দিয়ে জ্বালাতে হচ্ছে বন্ধুরা। ফুঁ দিয়ে চুলো জ্বালানো খুবই কঠিন। যারা ফুঁ দিয়ে চুলো জ্বালায় তারা বোঝে যে কতটা কষ্টকর। চলো বন্ধুরা, এসব বাদ দিয়ে তোমাদেরকে পানির আওয়াজ শোনাই। তোমরা দেখতেই পেলে কত জোরে বৃষ্টি হলো বন্ধুরা। আর সারাদিন আমি এই বৃষ্টির জন্য অনেক কাজ করছিলাম, আমরা সারাদিন ভিডিওতে আসিনি। আর একটা মেন কারণ হচ্ছিলো, তোমার দাদাভাইয়ের খুব শরীর খারাপ বন্ধুরা। মাঠে গিয়েছিলো, ওষুধ দিতে গিয়েছিলো জমিতে। ওষুধ দিয়ে এসে প্রচণ্ড ভাতটা খেয়েই সঙ্গে সঙ্গে বমি করে দিল, হাত পা কাঁপছে, ঠান্ডা, একদম গা হাত ঠান্ডা হয়ে গিয়েছিলো বন্ধুরা। ওই পর্যায়ে তো ভিডিও করাটা উচিত না, তাই না? আমার তো হাজব্যান্ড, ওনাকে তো আমার দেখাশোনা করা উচিত, কারণ আমাদের বাড়িতে কেউ নেই আমি ছাড়া। আমি, আমার বর আর আমার ছেলে। ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছিলাম, ডাক্তারের ওষুধ দিল, এখন আল্লাহর রহমতে একটু ঠিক আছে। আর তারপরে রাত হয়ে দেখো আসিফ ঘুমিয়ে পড়েছে বন্ধুরা। রাত 10:30 বাজছে আর এখনও প্রচণ্ড পানি পড়ছে। সারাদিন পানিটা পড়ছিল, দিয়ে আর পড়েনি। দিয়ে আবার রাত্রিবেলায় 9:30 থেকে আবার এই শুরু হয়েছে বৃষ্টি পড়া। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কারেন্টটা যায়নি, একবার গিয়েছিলো, চলে এসছে। আর সেই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, লাইট জ্বলছে। কত বড় বড় বৃষ্টি ফোঁটা দেখতেই পাচ্ছ, দুপুরের মতোই সেম, কিন্তু দুপুরের থেকে এখন বেশি বৃষ্টিটা পড়ছে। দুপুরে তো খানিকক্ষণ পরেই বন্ধ হয়ে গেল, কিন্তু এটা 9:30 থেকে একদম সারা রাতই টিপটিপ করে বৃষ্টি হয়েছিল। কারণ ভয়েসটা তো আমি সকালে দিচ্ছি, এই জন্যে বলতে পারলাম বন্ধুরা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। আর আসিফ তো ঘুমিয়ে কুপোকাত, কারণ ও বিকেলে ঘুমোতে পায়নি, ওর আব্বুকে নিয়ে ডাকতে পারি, ও গিয়েছিলো আমার সাথে। ওকে তো একা রেখে যায় না বন্ধুরা, এই জন্য আমার ছেলেও গিয়েছিলো। এই জন্য ছেলেটা আমার ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। আর এই দেখো গাছ বেয়ে বেয়ে কেমন পানিগুলো পড়ছে দেখো বন্ধুরা। আর নিচে দেখতে ভালো লাগে, কিন্তু যখন এই গাছ বেয়ে বেয়ে নিচে পানিটা পড়ে না, খুবই ভালো লাগে। আর এই যে মুরগির ঘরটা, মুরগিগুলো ভেতরে ভরা আছে। বাকি মুরগিগুলো ভরা নেই, মাত্র একটা ভরা। কাল থেকে একদম সব মুরগিগুলোই ভরে রেখে দেবো, নাহলে সব বাইরে পালাচ্ছে বন্ধুরা। আর একটাও ডিম পাচ্ছি না, নাহলে কত ডিম তুলছিলাম, তোমাদের হয়তো দেখিয়েছিলাম। কিন্তু এখন ডিমগুলো কোথায় পারছে আল্লাহ জানে, আর ওই মুরগিগুলোই জানে। যাই হোক, আমি গেটটা লাগিয়ে দিই বন্ধুরা। ভিডিওটা আর বেশি আমি বড় করব না। এই পর্যন্ত দেখে থাকলে তোমরা একটু লাইক করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।